আজও কি এই মিলে ভেজাল তেল তৈরি হতো? প্রিয় দর্শক, যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মিল চলছিল, খোল বের হচ্ছিল, পুলিশ প্রশাসন গিয়ে মিলের লাইট বন্ধ করে দিয়ে গেটে তালা ঝুলিয়ে চলে আসলেন এবং এই তেল মিলের স্যাম্পল কালেকশন করা হয়েছে। এই ব্যাপারে পুলিশ প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন আসার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ স্মল মিল মালিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিনোদ কুমার লোহিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন, কিন্তু স্যাম্পলিং যে নিয়েছে, স্যাম্পলিং তো নেওয়ার অধিকার একমাত্র যে আছে ফুড সেফটির অফিসারই স্যাম্পলিং নিতে পারেন। তো ওনারাও নিচে, ঠিক আছে, হয়তো ওনারা কিছু জানেন হয়তো ব্যাপারটা, স্যাম্পলিংয়ের ব্যাপারটা, ওর মধ্যে আমার কোনো বক্তব্য নেই। যদি স্যাম্পলিংয়ের মধ্যে যদি কোনো রকম ভেজাল থাকে, সে পানিশমেন্ট পাক, সেটাও আমরা সাপোর্ট আছে, আমাদের অ্যাসোসিয়েশন সাপোর্ট আছে। কিন্তু ঘটনা যেই জায়গায় দাঁড়ালো, এটা আমি আজ দেখিনি যে গোদামগুলো যে সিজ হয়ে গেলো, এটাই বুঝতে পারলাম না। গোদামগুলো তালা লাগিয়ে দিয়ে সবগুলোর মধ্যে লেবারগুলো সব চলে গেলো বাইরে, ওরা কাজ পাবে না, এটা আমি বুঝতে পারলাম না। আমি এটাই বুঝতে পারলাম না। স্যাম্পলিং নিচ্ছেন, স্যাম্পলিং ফাইল, যদি কোনো তেল আপনি নিতে পারেন, তেল উপর আটকায় নেন আপনি। এই তেল মিল নিয়ে কোনোদিন কি কোনো অভিযোগ হয়েছে বা এখানে কি কি মনে হচ্ছে কি ভেজাল তেল তৈরি হয়? দেখেন, ভেজালের ব্যাপারটা যেটা আছে না, এটা খুব মানে বলা মুশকিল, একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। এটা যারা করে এই কাজগুলো, তারা খুব সিনসিয়ারিটি করে, এবং এখানে করে কি না, ওখানে করে কিনা, সেটা বলা মুশকিল, সেটা প্রশাসনিক বলতে। দেখা যাচ্ছে এখানে মিলও চলছে, খোল বের হচ্ছে, সেখানে এসে বন্ধ করে দিল। কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে মিলও চলে না, খোলও বের হয় না, সরষের খোলও বের হয় না, সেখানে রেড হচ্ছে না কেন? দেখেন, আমি বলছি ব্যাপারটা, আমরা অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা চিঠি দিয়েছিলাম আমাদের এমপি মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয়কে, আর এবং মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি চিঠি দিয়েছিলাম যে কালিয়াগঞ্জে ভেজাল মুক্ত থাক, যাতে কালিয়াগঞ্জের ভালো মিলগুলো চলতে পারে। হ্যাঁ, তারপর কয়েকটা আবার ডিএম সাহেবকে উনি চিঠি দিয়েছেন, কার্তিক পাল মহাশয়, ডিএম সাহেব আবার ফুড সেফটিকে চিঠি দিয়েছে। তারপর থেকে কোনো স্টেপ কিন্তু হয়নি এখন পর্যন্ত। আজকে দেখলাম এখানে পুলিশ প্রশাসন এসে একটা সন্তোষ জয়সওয়ালের মিলের মধ্যে একটা রেড মেরেছে এবং স্যাম্পলিংগুলো নিচ্ছে। সে ঠিক আছে, আমাদের সাপোর্ট আছে, স্যাম্পল নিতেই পারে, নেওয়া উচিত। স্যাম্পল থেকে আমরা বুঝতে পারবো সেটা ভেজাল আছে কি না, কোনো অসুবিধা নেই। যদি ভেজাল থাকে, সরকারের যেটা কাজ সেটা করবে, গভর্নমেন্টের যেটা। মনে হচ্ছে কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে। এই মিলের যিনি মালিক রয়েছেন, তার দাদা বা রিলেটিভ হচ্ছে কংগ্রেস করে, আর সরকার বিজেপিতে এসেছে। এটা নিয়ে কি কোনো? না, আমার মনে হয় এরকম কোনো ব্যাপার এখানে আসে না। এখন তো সরকার বিজেপি গড়েনি, এখন আসলো রেড হয়ে গেল না, এটা এখন তো সরকার গড়েনি, সরকারই হয়নি, এখন শপথই নেওয়া হয়নি। তো এটা নিয়ে রাজনৈতিক কোনো ব্যাপার নাই এটাতে। হ্যাঁ, রাজনীতির ব্যাপার এটা ছাড়াই আছে, পুলিশ নিজের কাজ করেছে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট আছে যে গোডাউন সিজ না করে, এগুলোকে তালা লক না করে মিল যাতে চলুক। আপনারা নিজের কাজ করছেন, করুন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এসোসিয়েশন কোনো সাপোর্ট লাগে, আমরা সাপোর্ট করবো। এখানে মোটামুটি কতজন শ্রমিক কাজ করতো, তাতে কত সমস্যা হতো? 45 থেকে 50 শ্রমিক কাজ করে। এটা বড় ইন্ডাস্ট্রি, এটা বড়, তাদের পেটের সমস্যা পড়লো সব। এটা 45-50 কাজ বন্ধ হয়ে যাবে। কি ব্র্যান্ড রয়েছে এটা তেলে? কি শুক্তারা। এবং এরা বড় ধরনের কাজ আছে, ছোট এরা কাজ করে না, বড় কাজই করে, অনেকগুলো এমপ্লয়ি আছে। তো উনি পুলিশ যেটা কাজ করেছে সে ঠিক আছে। আমি বলছি স্যাম্পল আসুক, আপনি স্যাম্পলিং দিবেন, ওখানে ভেজাল আসবে, আপনি তারপর যা করা করে। মিলটা তো রানিং থাকবে, স্যাম্পল তো চেক করা পুলিশের কাজ না, ফুড সেফটি ব্যাপার একদমই। যাই হোক, নতুন কোনো রুল হতে পারে, আমার জানা নেই ব্যাপারটা নিয়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রাত্রে 12টায় 1টায় তেলের ট্যাঙ্কার ঢুকে। এখন তেল নেওয়ার জন্য ঢুকে না ভেজাল তেলের ট্যাঙ্কার ঢুকে, এই নিয়ে আমাদের হার্স নিউজের পক্ষে এখনো তদন্ত করা সম্ভব হয়নি এবং স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে এই ব্যাপারে কিছু বলতে চায়নি। এখন দেখার বিষয়, আজও কি এই মিলে ভেজাল তেল তৈরি হতো? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই মিলটি সিজ করে দেওয়া হোক। কালিয়াগঞ্জ স্মল মিল অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক রয়েছেন বিনোদ কুমার লোহিয়া, তিনি জানালেন ভেজালের বিরুদ্ধে রয়েছেন। যেখানে যেখানে ভেজাল তৈরি করা হচ্ছে তেল, সেই সমস্ত জায়গাতে রেড করুক, বন্ধ করে দেওয়া হোক, যাতে কালিয়াগঞ্জের বদনাম না হয়। এমনিতে তো কালিয়াগঞ্জ ভেজাল নামে সুনাম গোটা রাজ্যে চলছে, উত্তরবঙ্গে জুড়ে বিভিন্ন জায়গায় চলছে। এই যেন ভেজালের জন্য দাগটা না থাকে, এবং আমি পুলিশ প্রশাসন যারা হচ্ছে
ফুড সেফটি আধিকারিক রয়েছে তাদের থেকে আবেদন ভেজাল মুক্ত কালিয়াগঞ্জকে করতে হবে। ছেড়ে চলে যাচ্ছেন হ্যাঁ, কেন? কাজ ছেড়ে চলে যাচ্ছি। এখন মিল কারখানা বন্ধ হয়ে যাবে। এখন কতদিন খুলবে না খুলবে আমরা কেমন করে বুঝতে পারবো। এখন তো আমাদের খুব সমস্যায় পড়ে যাব। কতদিন ধরে এখানে কাজ করেন? এখানে কাজ করি প্রায় 1 বছর 1.5 বছর ধরে। আর এই 1-1.5 বছরের মধ্যে কখনো এভাবে পুলিশ এসেছিল এখানে? কখনো না, কোনো আসেনি। রেড বা কোনো না না না, এই প্রথম দেখলাম। প্রথম দেখলাম। আচ্ছা, কাজ তাহলে বন্ধ থাকলে অসুবিধা হবে না? অসুবিধা তো অনেকটাই সমস্যা পড়ে যাবে। আপনার কি নাইট ডিউটি ছিল? নাইট ডেট। আচ্ছা, নাইট ডিউটি যারা মানে নাইটেও কি কাজ হয়? হ্যাঁ, নাইটে কাজ হয়। আচ্ছা, কতক্ষণ হয়, কতক্ষণ কাজ করেন? 12 ঘন্টা করে। আমার এখানে 6 মাস হলো। কখনো দেখেছেন 6 মাস? না না না, কখনো দেখিনি। এটা স্টাফ আসছিল, অফিসার পুলিশের। তো কিছু বলে নাই, আমরা তো মিল চালাইছিলাম। তখন আবার দেখলো, দেখে শুনে সবই করলো, পরে আবার বললো তো মিল বন্ধ করে দাও। আর তেল কি এখানে ঠিকঠাক ভাবে কাজ হয় মানে? হ্যাঁ, কাজ হয়। কবে থেকে তেল চলে এখানে? এখন সারা সিজনই চলে, সারা বছরই চলে। এই আপনাদের কাজ যে বন্ধ হয়ে গেছে, আপনার সমস্যা হবে না? সমস্যা তো হবেই, কি ধরনের সমস্যা হবে? টাকা পয়সার দিক দিয়ে সমস্যা হবে, আবার আমাদের বন্ধন আছে, আছে, সবই আছে। এখানে কতজন আপনার শ্রমিক কাজ করছে? এখানে আমরা 10 জন, দিনের 5 জন, রাত্রে 5 জন। সবারই কাজ বাধ্য হয়ে গেল? হ্যাঁ, সকালের কাজ। কয়দিন ধরে বন্ধ থাকবে কিছু বলছে? না, কিছু বলে নাই, আপনাদের কি কি জিনিস নিয়ে গেল পুলিশরা? শুধু তেলটাই নিয়ে গেল। কি নিয়ে গেল? মিলের কর্মচারীরা কি বলছেন সেটাও দেখানোর চেষ্টা করলাম। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।